আমার সেনাবাহিনীকে আপনি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যান অনতিবিলম্বে। দেশে নির্বাচন করানোর দায়িত্ব সেনাবাহিনীর না। আর যদি সেনাবাহিনীকে দায়িত্ব দিতে চান তাহলে দেশে সামরিক আইন ঘোষণা করেন। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এনসিপির ছেলেরা সেনাবাহিনী সম্বন্ধে বিভিন্ন কথা কেন বলছেন, এবং আপনি একটা শব্দ ব্যবহার করেছেন যে আপনারা সবসময় সেনাবাহিনীদেরকে খুব সাবধানে কথা বলেন, নিরাপদে কথা বলেন। প্রশ্ন হচ্ছে এখানে যে সমস্যাটা হয়ে গেছে, আপনারা বলছেন বৈষম্য বিরোধী। এখানে একজনকে বৈষম্যের মধ্যে নিয়ে যাবেন, ঊর্ধ্বে নিয়ে যাবেন, আবার তাকে আপনি হাটে মাঠে ঘাটে কাজে লাগাবেন। আমার সৈনিক তো রাস্তাঘাটে কাজ করার জন্য না, আমার সৈনিক তো আমার দেশের জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য বা তাদেরকে কন্ট্রোল করার জন্য না। আমার সেনাবাহিনী দেশকে রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব প্রতিরক্ষা করার জন্য। সবচেয়ে বড় কথা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। সার্বভৌমত্ব রক্ষা করার একটি মাত্র সংগঠন আমাদের ছিল সশস্ত্র বাহিনী, এবং যারা বিভিন্ন বিভক্ত, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এবং এখন তার সঙ্গে আমাদের যুগ হয়েছে কোস্টাল বাহিনী এবং প্যারামিলিটারি ফোর্স অর্থাৎ বিজিপি। তারাও মূলত প্রথমেই আমাদের সীমান্ত রক্ষা করে, কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না, তারা সীমান্ত রক্ষা করে। এটি হলো আমাদের সার্বভৌমত্ব এবং সীমান্ত বা দেশকে রক্ষা করার জন্য। এখন আমরা প্রায় তাদেরকে আমাদের দেশের মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের উপরে তাদেরকে আমরা চালিয়ে দিই, কখনো সামরিক শাসনের নামে, কখনো বা ইন এইড অফ সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য। একটা আর্মি 1 বছর কোন রকম ইমার্জেন্সি ডিক্লেয়ার না করে, জরুরি অবস্থা ডিক্লেয়ার না করে আপনি সেনাবাহিনীকে রাস্তায় রাখতে পারেন না। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেনাবাহিনীকে তৈরি করা হয় নাই। আমার সেনাবাহিনী একটা এক্সপেন্সিভ বাহিনী, এর বাজেট অনেক বেশি, তার পিছনে খরচ আমাদের অনেক বেশি, এবং এটি একটি হাইলি মোটিভেটেড এবং ডাইরেক্টেড একটি ফোর্স। তারা কিন্তু ডাইরেক্ট চিন্তা করার সুযোগ আমরা তাদেরকে দেই না। তাদেরকে আমরা একদম টু দ্য টার্গেট, লক্ষ্য বস্তুর দিকে একদম মোটিভেটেড করে, নিবেদিত করে আমরা তাদেরকে তৈরি করি। সেই সেনাবাহিনীকে আপনি পাঠিয়ে দিয়েছেন ওই গ্রামে গঞ্জে ওই বউ স্বামীর তালাকের মামলাগুলো দেখার জন্য। আপনি পাঠিয়ে দিয়েছেন 2টা বাড়ির পাশাপাশি জমি নিয়ে ডিসপিউট, তার জন্য। আপনি পাঠিয়ে দিয়েছেন রাজনৈতিক দলের হানাহানি কাটাকাটির মধ্যে। এখন সে কার পক্ষে নেবেন? এখানে 2টি পক্ষই তো জনগণ, স্বামীও জনগণ, স্ত্রীও জনগণ। এখানে সেনাবাহিনী তো কারো পক্ষে রায় দেওয়ার কোনো অধিকার বা ক্ষমতা আমি কোনো সিআরপিসি তো দেই নেই, বাংলাদেশ আর্মি রুলসেও দেই নেই, আর্মি অ্যাক্টেও দেই নেই। তাহলে ওই ছেলেগুলা তো কাজ করবে তাদের মেধা বুদ্ধি এবং তাদের অবস্থা পরিপ্রেক্ষিতে। কিন্তু আমি তো সেভাবে সেনাবাহিনী তৈরি করি নাই। সেনাবাহিনীকে আমরা শারীরিকভাবে শক্তিশালী করেছি, কিন্তু তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাকে ভাবনার জন্য আমি সেনাবাহিনীর অধস্তন থেকে আমি তৈরি করি নাই। সেনাবাহিনীকে তৈরি করা হয়েছে যা নির্দেশ আসবে তাই বিনা বাক্যবে পালন করতে হবে। এটা ভবন প্রান্তে দেখার দায়িত্ব তার না। যে সৈনিকের হাতে আমি রাইফেল দিয়েছি, বন্দুক দিয়েছি, অস্ত্র দিয়েছি, তার চিন্তা করার সুযোগ নাই যাকে মারতেছে, সেই সামনে যাকে মারতেছে সে তার আত্মীয় কিনা, বন্ধু কিনা, আপন কিনা, জনগণ কিনা, বা সরকার কিনা, সরকার প্রধান কিনা। তার ঊর্ধ্বতন কর্মকর্তারা যা হুকুম দিবে সেইভাবেই সে তা পালন করবে। এখন এই সেনাবাহিনীকে আপনি বছর ধরে আজকে রাস্তায় রেখে দিচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত করেছেন, যেটা অন্যায়, অযৌক্তিক। এনসিপি সাহসী, আমাদের মতো ভীত না, তাই এনসিপি ছেলেরা সেটা মুখ ফুটে বলার মতো সাহস রাখে। এনসিপি ছেলেরা অন্যায় কিছু বলে নাই, কোনো ভুল কিছু বলে নাই। যে ডিজিএফআই কে আমরা গুম খুনের জন্য ব্যবহার করেছি, যে ডিজিএফআই কে এখনো আমরা রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে আমরা প্রয়োগ করি, সেই ডিজিএফআই কে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের আছে। আবার দেখেন ডিজিএফআই এর কাজটা কি, ফাংশনটা কি, এবং আর্মি যে সিকিউরিটি আছে তার ফাংশন কি। 3টা আমার গোয়েন্দা সংস্থা আছে, একটা আর্মি সিকিউরিটি ইউনিট, একে বলে আমরা এএসইউ, আর একটা বলে ডিজিএফআই, দি ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আর একটা বলে এনএসআই, ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স।
এএসইউর কাজ হলো সেনাবাহিনী প্রধানকে সহায়তা করা, তার অধীনস্থ বাহিনীর মধ্যে কেউ কোনো শৃঙ্খলা ভঙ্গ করার কাজ করতেছে কিনা। এএসইউর কাজগুলা সম্পূর্ণভাবে সেনাবাহিনীর সদস্যদের উপরে নির্ভরশীল, এবং তারা কি কাজ করতেছে, অধস্থ ইউনিট গুলা কি কাজ করতেছে, অর্থাৎ ডিপ কমান্ডার এন্ড ডাউনওয়ার্ডস, ডিভিশন কমান্ডার এবং ডাউনওয়ার্ডস, তারা কে কি করতেছে না করতেছে একদম সৈনিক পর্যন্ত, সেইটা দেখাশোনা করার জন্য খবরাখবর সেনাপ্রধানকে যত সময় দেওয়ার জন্য আমরা এএসইউ বানিয়েছি, আর্মি সিকিউরিটি ইউনিট। তারপরে আছে ডিজিএফআই, ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। তাদের কাজ হলো এই তিনটা বাহিনীর মধ্যে বাহিনীর প্রধান সহ আমি রিপিট করছি, ওই তিনটি বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এএসইউ কি কাজ করতেছে সেইগুলো দেখাশোনা করার। বাংলাদেশের কাজ করার জন্য তো ডিজিএফআই না, বাংলাদেশের জনগণ কে কি করতেছে, কারে কে বাম্বু দিচ্ছে, কে দেশ বিক্রি করতেছে, কে দেশ কিনে ফেলতেছে, এইটা দেখার দায়িত্ব তো ডিজিএফআই না রে ভাই। ডিজিএফআই দেখবে আর্ম ফোর্সেস এর প্রধানরা, জেনারেল সাহেবরা এবং যে এএসইউ যে কাজ করতেছে সে কোনো ধরনের কাজ ফাঁকি দিচ্ছে কিনা, এবং ডিজিএফআই এর কাজ হলো সেইগুলো চেক করে দেখে ডিফেন্স মিনিস্টারকে রিপোর্ট দেওয়া, ডিফেন্স মিনিস্টারকে, নট দি প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপ্রধানকে নয়। তার কাজ হলো ওই তিনটা বাহিনীর বা চারটা বাহিনী যারা আছে আমাদের, ওই সম্বন্ধে ওদের বাহিনীর ভিতরে ইভেন তাদের এক্সটার্নাল উইং আছে একটা, সেটা হচ্ছে যে বিদেশি কোনো শক্তি যদি আমাদের বাংলাদেশের প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি বা সশস্ত্র বাহিনীর খবরাখবর দরকার পড়ে সেটা করবে। এক্সটার্নাল উইং, বাট নট বাংলাদেশে কাজ করার জন্য না, বাইরে কাজ করবে তারা। তার উপরে আছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স। ন্যাশনাল সিকিউরিটি হলো রাষ্ট্রের অধীনস্থ, যারা সারা বাংলাদেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার দরকার, যেখানে তথ্য নেওয়া দরকার, বোঝার দরকার, সেখানে নেবে। এছাড়াও আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে স্পেশাল ব্রাঞ্চ, পুলিশের অধীনে, পুলিশের আইজিপির অধীনে আরেকটি আছে পুলিশ স্পেশাল ব্রাঞ্চ। সেই স্পেশাল ব্রাঞ্চ আইজিপি সাহেবকে রিপোর্ট দিবে, তথ্য দিবে, খবরাখবর দিবে, তার অধীনস্থ পুলিশ কর্মকর্তা, কর্মচারী, অফিসার এবং অধীনস্থরা কি কি কাজ করতেছে, কোথায় কি কাজ করতেছে এবং কোথায় কোথায় ক্রাইম হচ্ছে, এবং সেই ক্রাইম গুলোতে পুলিশ কর্মকর্তারা সফল হচ্ছে কি হচ্ছে না। ক্রিমিনাল ধরার কাজও কিন্তু এসবেন না, ক্রিমিনাল ধরার কাজ হলো তদন্ত কর্মকর্তা, তদন্ত করে। পুলিশ কোনো ডিফেন্সিভ ফোর্স না, পুলিশ হলো প্রোঅ্যাক্টিভ ফোর্স। তারা কোনো ঘটনা ঘটার পরে আফটার মাত করবে, ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ অ্যাকশন নেবে। পুলিশ কোনো পূর্বে থেকে অ্যাকশন নেওয়ার দায়িত্ব পুলিশের না, এটা অপরাধ করবে, তদন্ত করবে। আর এসবি হলো তার তদন্ত কর্মকর্তা ঠিক মতো কাজ করতেছে কিনা, পুলিশ অফিসাররা কাজ করতেছে কিনা, এইগুলা খবর নেওয়া। কিন্তু দুর্ভাগ্য হলো, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছে, অনেক অসন্তুষ্ট হবেন, এই চারটা বাহিনীকে প্রচন্ড ভাবে রাজনীতিকরণ করা হয়েছে, তাদেরকে মিসইউজ করা হয়েছে বারবার।